নমস্কার, নিউজ 18 ডিজিটালে এই মুহূর্তে আবহাওয়ার আপডেট। আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন নিউজ 18 ডিজিটাল। নিউজ 18 বাংলার ফেসবুক পেজে নিউজ 18 ডিজিটালে সাত সকালে যে বন্ধুরা এসেছেন, যারা শুনছেন আবহাওয়ার আপডেট, তারা একটু জানাবেন, একটু মেসেজ করবেন যে আমার আওয়াজ আপনাদের কাছে সম্পূর্ণ পৌঁছচ্ছে কিনা। আরও একটি বিষয়, আপনার এলাকায় কেমন আবহাওয়া, যেমন আপনাদেরকে আমি দেখাচ্ছি কলকাতার আবহাওয়া। একটু কলকাতার ছবিটা দেখাই। সাত সকালে আকাশের ছবি, একটু মেঘলা আকাশ, আংশিক মেঘলা আকাশ বলা যায়। একটা হাওয়া চলছে মৃদুমন্দ, ময়দানে মনোরম ছবি সকালের দিকে। কিন্তু এই ছবিটা বেশিক্ষণ থাকবে না, ছবিটা বদলে যাবে। আর ছবি বদলে গিয়ে একেবারে যে পরিস্থিতি তৈরি হবে সেটা হচ্ছে গরম আর অস্বস্তি। তাপমাত্রা কলকাতায় সামান্য বাড়তে পারে, তবে প্রায় 38 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে। নতুন করে খুব বেশি যে তাপমাত্রা বাড়বে এমনটা নয়, তবে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা 40 ডিগ্রির ওপরে। 40 ডিগ্রির ওপরে সব থেকে বেশি সিভিয়ার হিটওয়েভ গতকাল আমরা দেখেছি কলাইকুণ্ডাতে যে তাপমাত্রা ধরা পড়ছে তা স্বাভাবিকের তুলনায় 6 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। অন্যদিকে পশ্চিম বর্ধমানের পানাগড়, সেখানেও রেকর্ড হয়েছে 40 ডিগ্রির ওপরে। 40 ডিগ্রির ওপরে মালদা জেলার তাপমাত্রাও, শুধুমাত্র পশ্চিম বর্ধমান বা বীরভূম বা বাঁকুড়া, এই যে জেলাগুলির তাপমাত্রা, সেখানে হিটওয়েভের সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ এবং আগামীকাল এই দুদিন হিটওয়েভের সতর্কবার্তা রয়েছে বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলাতে। তবে হিটওয়েভের মতো পরিস্থিতি কিন্তু আরও বেশ কিছু জেলাতে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ পুরুলিয়া, এই জেলাগুলিতেও হিটওয়েভের একটা পরিস্থিতি তৈরি হবে। অর্থাৎ সব মিলিয়ে পশ্চিমের জেলাগুলি কার্যত তাপপ্রবাহের পরিস্থিতির দাবদাহের দখলে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি যে জেলা রয়েছে সেখানেও একটা গরম আর অস্বস্তিকর আবহাওয়া। জলীয় বাষ্প অনেকটা কমছে। গতকালই আমরা দেখেছি যে সর্বোচ্চ সর্বনিম্ন যে জলীয় বাষ্পের পরিমাণ বাতাসে শতাংশের, সেটা সর্বোচ্চ 80% থাকলেও নিচের দিকে 40%-এর নিচে নেমে গেছে। কাজেই বাতাসে যে ঘাম প্যাচপ্যাচে যে পরিস্থিতি, সেটা ক্রমশ কমবে। গতকালও আমরা দেখেছি ঘর্মাক্ত পরিবেশ ছিল সকাল থেকেই, কিন্তু আজ থেকে এই ঘর্মাক্ত পরিবেশটা কিছুটা কমবে। তবে বাতাসে এখনও জলীয় বাষ্প রয়েছে, তাই কিছুটা অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তবে গরমের জন্য যে অস্বস্তি, সেই শুষ্ক অস্বস্তি, সেটা কিন্তু বাড়বে ক্রমশ। আগামী দুদিন অর্থাৎ শনিবার পর্যন্ত আমরা যদি ধরি যে শুষ্ক আবহাওয়া, তার সঙ্গে তাপমাত্রা বাড়বে, প্রখর তাপে দাবদাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও ছাড় নেই, মালদা এবং 2 দিনাজপুরে। মালদাতে গতকালই 40 ডিগ্রির ওপরে উঠেছে পারদ। কাজেই মালদা ও 2 দিনাজপুরের কিছু অংশে এই গরমের বা দক্ষিণবঙ্গের দাবদাহের কিছুটা রেশ মিলবে। তবে ওপরের দিকের জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে, আর এই বিক্ষিপ্তভাবে বৃষ্টি শনিবার থেকে বাড়বে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা শনিবার থেকে ক্রমশ বাড়বে। বৃহস্পতিবার, আজ এবং শুক্রবার, এই দুদিন উপরের দিকের 2-3 জেলা, বড়জোর 5 জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি 2-1 পশলা হতে পারে। তবে ঝড় বৃষ্টি রবিবার হতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার, সোমবার এবং সেক্ষেত্রে রবিবার 2-1 জেলায় ঝড় সহ বৃষ্টি হতে পারে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস। দাবদাহ চললেও আগামী দুদিন তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি, আরও বিভিন্ন জেলায় যেখানে কম তাপমাত্রা রয়েছে সেখানেও 2 ডিগ্রি তাপমাত্রার হেরফের হতে পারে। বাকি পরবর্তী দুদিন অর্থাৎ শনিবার, রবিবার খুব একটা বেশি হেরফের হবে না, এবং তারপর সোমবার থেকে পাড়া পতনের ইঙ্গিত রয়েছে। 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস সোমবার থেকে বুধবারের মধ্যে পাড়া পতন হতে পারে।
অর্থাৎ যে দাবদাহের কষ্ট আমরা পাচ্ছি, গতকাল পেয়েছি, আজ পাবো এবং আগামীকাল শুক্রবার শনিবার পর্যন্ত এই দাবদাহের কষ্ট ভুগতে হবে, তাদের জন্য একটা সুখবর যে শনিবার থেকে পশ্চিমের অন্তত 5-7 জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং সেটাই রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে। কাজেই দাবদাহের পর আবার একটা স্বস্তির ইঙ্গিত দিচ্ছেন আবহাওয়া দপ্তরের আবহাওয়া বিজ্ঞানীরা। আপাতত এই পর্যন্তই। ভালো থাকবেন আর দেখতে থাকবেন অবশ্যই নিউজ18 ডিজিটাল। সব খবর সঠিকভাবে সবার আগে। আবহাওয়ার খবর তো বটেই, অন্যান্য খবরের জন্য চোখ রাখুন নিউজ18 ডিজিটাল। ধন্যবাদ।